সকালবেলা খামারে ঢুকে ব্যাটা স্টক করার মতন অবস্থা হয়ে গেছে ভাই। আমার মনে করেন যে হার্টবিট ধুপ 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 করতেছে। এখন অনেকে ভাবতে পারেন যে ভাই কাহিনী কি হয়েছে যে ভাই খামারে ঢুকে ভাই আপনার হার্টবিট ধুপ ধুপ করার কারণ কি ভাই। তো হয়েছে কি ভাই, যখন আমি মনে করেন যে খামারে ঢুকছি তখন আমি ভাই খামারে ঢুকার পরে দেখছি যে এই জায়গায় একটা গুগু আছে আর এই পেশে একটা গুগু আছে, দুইটা গুগু। মনে করেন এই যে গুগুর বাচ্চা আর ওই কোনো আসছে হলো ফিমেল গুগুটা আছে, কিন্তু ভাই মেল গুগুটার আমি খুঁজেই পাচ্ছি না ভাই। সে পুরুষ গুগুটারে ভাই আমি আশেপাশে ভাই সব জায়গা খোঁজার ট্যাগ হচ্ছে, খুঁজেই পাচ্ছি না কোনো জায়গাটা। মানে আমার ভাই মাথা পুরো হ্যাং হয়ে গেছে যে সেই গুগুটা আসলে কোন জায়গায় গেল। পরবর্তীতে খেয়াল করলাম ভাই যে ওই জায়গায় যে শুলাটা আছে ওই শুলার জায়গাটা ন্যাস দেখা যাচ্ছে, মানে গুগুর ন্যাস দেখা যাচ্ছে। পরবর্তীতে ভাই আমি আইটে চলে গেলাম, মনে আইটে যে ভাই আমি যে জিনিসটা দেখলাম সেটা দেখার জন্য আমি ভাই নিজেও প্রস্তুত ছিলাম না। আমি আইসে দেখি যে ভাই এই যে সেই মেল গুগুতি ভাই ডিমি হোম যাচ্ছে ভাই। এক কথায় পুরো রীতিমতো অবাক কাণ্ড ভাই। পুরো দেখে থ হয়ে গেছি যে ভাই এই জায়গাটা ও ভাই হোম যাচ্ছে আর ওই যে ফিমেলটা আছে সেটা ভাই চুপচাপ বসে পড়ে রয়েছে এই জায়গাটা। সারা রাত হোম টোম দিয়ে ভাই মনে করেন যে কষ্ট হয়ে রয়েছে, সেখান দিয়ে হোম যাচ্ছে। আর এই দিক দিয়ে ওর বাবা ককাটেল করে কি, গুগু হোক পায়রা হোক মুরগি যেটাই হোক না কেন, ডিম পারলে যে ভাই এত শান্তি লাগে বলে বোঝানোর মতন না ভাই। মানে ঈদের মতন একটা খুশি ভাই। আর ডিম পারলে যে সবাই খুশি হয় এমনটাও না। এই কথাটা ভাই কেন আপনাদের বললাম সেটা প্রমাণ আমি আর নেই আপনাদের দিচ্ছি ভাই। তো প্রথমে আমি আপনাদের একটা জিনিস দেখাই, তারপর আপনারা একটা দুঃখের কাহিনী বলতেছি। আসলে এই কাহিনীগুলো বলতে চাচ্ছিলাম না, তাও যেহেতু বলতে চাইছি আজকে বলেই দিই। তো প্রথমে আপনারা কিন্তু এই খোপের ভিতরে একটা ডিম দেখতে পাচ্ছেন, এক কথায় পাখির বাসার ভিতরে একটা ডিম দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ককাটেলের ডিম। আর যখন প্রথমবার ককাটেল ডিম পারছিল তখন ভাই খুশির এক কথা সীমা হারিয়ে গেছিল। এত পরিমাণ একটা অবস্থা ভাই ককাটেল প্রথম ডিম পাড়ার পরে। কিন্তু ভাই এরপরে আসে হলো একটা দুঃখের কাহিনী। তো আপনারা যদি খেয়াল করেন আমাদের পিছনে, তাহলে আপনারা দেখতে পারবেন কিন্তু একটা ককাটেল আছে আর কোনো ককাটেল নাই ভাই। আপনারা যদি খেয়াল করেন যে এই জায়গায় কিন্তু একটা ককাটেল আছে আর কোনো ককাটেলই নাই টোটালি। এই যে একটাই ককাটেল আছে আমাদের, আর কোনো ককাটেল না। আর এই ককাটেলটা কিন্তু ভাই আমাদের মূলত মেল ককাটেল, কোনো ফিমেল ককাটেল কিন্তু নাই। এখন আপনারা হতে পারেন ভাই যেহেতু ফিমেল ককাটেল নাই তাহলে ওর ভিতরে ডিম আসলো কোন জায়গাতে। হ্যাঁ ভাই আমি আপনাদের সেই জিনিসটাই বলতেছি যে আসলে ওর ভিতরে ডিম আসলো কোন জায়গাতে। তো প্রথমে যখন ভাই ককাটেলের ফিমেলটা ডিম পাড়ে তখন কিন্তু মানে খুশির সীমা হারায় যায় যে বাহ মাশাআল্লাহ ভাই। পরের দিন যখন আমি ভাই খামারে আসি, খামারে এসে কিন্তু খাবার টাবার যাবতীয় পানি টানি যা দেওয়া দরকার সব দিয়ে যায় আমি। আর আশেপাশে খেয়াল করে দেখি যে কি সেই ককাটেলটা নাই। এক কথায় যেই ফিমেল ককাটেল সেটা আমি ভাবছিলাম মানে যেহেতু ডিম পাড়ছে নতুন করে সে তো ওই জায়গা হোম দিচ্ছে, ডিমে হোম দিচ্ছে ওই ককাটেলটা। তো আমি দুপুরবেলা যখন আসি তখন আমি খেয়াল করি যে ভাই দেখি ককাটেলটা এখনো বেরোয়নি। আমি মনে করেন যে খালি এটার এই জায়গাটা চুপচাপ বসে থাকতে দেখি আর দেখি যে খালি ওই যে মেল ককাটেল ওটা শুধু ডাকতেছে। আমি বুঝতে পারতেছিলাম না যে কেন ডাকতেছে। আমি যখন বিকেল বেলা ভাই আসি মনে করেন যে এই যে পর্দাগুলো আছে সাইডের, এই পর্দাগুলো যেহেতু সন্ধ্যা যাচ্ছিল সেহেতু আমি পর্দাগুলো নামাইতে আসি, কেননা ভাই সন্ধ্যা যেহেতু যাচ্ছিল সেহেতু তো আমাদের পর্দা নামাইতেই হবে। নামানোর সময় ভাই আমি জিনিসটা খেয়াল করি যে ঠিক এই কোনার দিকটায় ভাই সেই ককাটেলের যে ফিমেলটা সেটা ভাই মরে পড়ে রয়েছে ভাই। এর থেকে মানে এই কারণে বললাম যে ভাই আসলে ডিম পালে সবাই খুশি হয় না। তো এই তো চলো আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাই দেবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম।